ওকে। তো ক্লাস শেষ হয়ে গেলে আমি আবার লিংক দিব, সমস্যা নাই। প্রথমত যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, বিজনেস শুরু করার আগে আমার পেজটা রেডি কিনা। ফার্স্ট অফ অল, যদি পেজ রেডি থাকে তাহলে আমার পেজে একটা কভার ফটো এবং একটা ছবি ইমেজ দেওয়া আছে কিনা, এটা আমরা কানভা দিয়ে খুব ইজি ওয়েতে করে ফেলতে পারবো। কোনো রকম মানে এডিটিং স্কিল আমাদের দরকার নাই। ইউটিউবে আপনি একটা ভিডিও দেখবেন কিভাবে কানভা দিয়ে লোগো তৈরি করা যায়, কিভাবে কানভা দিয়ে ইউটিউব ফেসবুকের কভার ফটো তৈরি করা যায়। এর জন্য আলাদা কোনো কোর্স, কোনো কোনো জায়গায় কোনো কিছু শেখা লাগবে না। কানভায় সুন্দর ফ্রিতেই আপনি সাইন আপ করে কাজ করে ফেলতে পারবেন। আচ্ছা, সেকেন্ড সেকেন্ড আমরা যে কাজটা করব, যখন পেজটা খুলবো, বা যদিও পেজ ক্রিয়েট করার আগেই কাজটা করতে হবে, প্রথম যদিও বলি, রিসার্চটা আমাদের আগে সেরে ফেলতে হবে। হ্যাঁ, যে আপনি আসলে কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, এটাই যদিও প্রথম প্রথম কাজটা এটাই। কি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন। আপনার সামনে অনেক প্রোডাক্ট আছে, অনেকেই অনেক ধরনের কাজ করছে। ওই আপনি যেটা নিয়ে চিন্তা করছেন এরকম 8-10টা লিস্ট করবেন। প্রথম কাজ 8-10টা লিস্ট করবেন যে কোন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন। প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের মানে সর্বনিম্ন 10 থেকে 15টা পেজ বের করবেন, বা আরো বেশি থাকলে 20টা বের করবেন, করে সেই পেজগুলো দেখবেন। সেই পেজের ভিতরে ঢুকবেন, তাদের কন্টেন্ট কেমন, তারা কি ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতেছে, তাদের ল্যান্ডিং পেজ কেমন, তারা কতগুলো অ্যাড রান করতেছে, সবকিছু আপনি একটা এক্সেল শিটে তুলবেন। যে এক একটা প্রোডাক্টের জন্য দরকার হলে এক একটা এক্সেল শিট করবেন, করে সেখানে আপনি লিঙ্ক গুলো তুলবেন এবং কতগুলো অ্যাড চলতেছে সেগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন। এবং যদি আপনি ফাইনালাইজ করে ফেলেন, এই 10-15টা প্রোডাক্টের মধ্যে আপনি ফাইনাল করে ফেললেন যে হ্যাঁ আপনি এই প্রোডাক্ট নিয়েই কাজ করবেন, তখন আপনার যে স্টেপটা হবে, তখন আপনি যে প্রোডাক্টটা ফাইনালাইজ করেছেন সেই প্রোডাক্টের যতগুলো পেজ আপনি লিখেছেন একটা লিস্টের মধ্যে, যে কোনো একটা এক্সেল শিটে, সেই লিস্ট থেকে আপনি প্রতিদিন দেখবেন যে ওই পেজগুলোতে কতগুলো অ্যাড চলে আর কতগুলো অ্যাড বন্ধ হয়ে যায়। ভালো করে বোঝেন, অ্যাড চলতেছে কি চলতেছে না সেটা আমরা খুব ভালোভাবে মানে অ্যাডস লাইব্রেরি থেকে দেখতে পাই। তো আপনি যে যে দেখবেন, ধরেন আপনি একটা নোট রাখলেন, এত ডেট, হ্যাঁ, 3 থেকে 4 দিন আপনি, অ্যাটলিস্ট 4 দিন, প্রথম প্রথম 4 থেকে 4 দিন না, আপনি 5 দিন দেখেন। প্রথম 5 দিন আপনি ধরেন 20টা পেজ সিলেক্ট করেছেন, যে এই 20টা পেজ আমার কম্পিটিটর, এরা আমার প্রোডাক্ট নিয়ে কাজ করছে, আমি যেটা চিন্তা করছি সেটা নিয়ে কাজ করতেছে। তাহলে এই 20টা পেজের লিঙ্ক আপনি রাখবেন এবং 20টা পেজে প্রতিদিন, আগামী 5 দিন প্রতিদিন ভিজিট করে দেখবেন যে কতগুলো অ্যাড চলে। যদি প্রথম দিন দেখেন 5টা অ্যাড চলতেছে অ্যাড লাইব্রেরিতে, যে পঞ্চমতম দিনেও যদি 5টা অ্যাড থাকে, আপনি একটা ক্লিয়ার ধারণা পাবেন যে এদের সেল মোটামুটি হচ্ছে, যা কারণ ওরা অ্যাড বন্ধ করেনি। যদি এমন দেখেন যে কেউ কেউ অ্যাড রান করতেছে, কেউ কেউ বন্ধ করতেছে, এরকমও পাবেন। কোন কোন পেজ সবগুলো ভাবে চলবে, কোন কোন পেজ দেখবেন একদম অ্যাড টোটাল বন্ধ করে দিচ্ছে। দ্যাট মিনস আপনি একটা ধারণা পাবেন যে কি রকম রেশিও আর কি আছে, আপনার কম্পিটিটররা কেমন অ্যাক্টিভ, তারা কতটা অ্যাক্টিভলি কাজ করছে, এবং তাদের কন্টেন্টের ধরন কেমন। এই দুই জায়গা থেকে মোটামুটি আপনি একটা ধারণা পাবেন। সেকেন্ড, ওই ধারণা নিয়ে আপনি একটা পেজ তৈরি করবেন, যেহেতু আপনি একটা নিশ সিলেকশন করে ফেলেছেন। আর নেক্সট সিলেকশন কিভাবে করতে হয় সেটা তো এখানে আমি কিছুটা ধারণা দিয়েছি, আর পরের যে সেশনটা আছে সেটার বড় একটা আপডেট আছে, যেটা আমি আজকে লাস্টে বলবো, মানে ক্লাস শেষে বলবো। তো ওই অনুযায়ী আপনি নিশ অনুযায়ী আপনি একটা প্রোডাক্ট বা ওয়েবসাইট বা ইয়া করে ফেলবেন, একটা পেজ ক্রিয়েট করে ফেলবেন। এবং এরপরে কাজ, একটা লিস্ট করবেন 20টা কন্টেন্ট, সেটা কি কি হতে পারে, 5টা ধরেন রিলস, 5টা এমনি পোস্ট, নর্মাল পোস্ট, 5টা ভিডিও, নর্মাল ভিডিও, আর আরো মনে করেন যে 5টা বিভিন্ন টাইপের ওই সেটা ভিডিও হতে পারে। রিলস, ভিডিও আর পোস্ট, এই 3টা জিনিসই আপনি মিলায়ে 20টা পোস্ট আপনার পেজে থাকতে হবে। এটা কখন, আপনার যখন থেকে আপনি নির্বাচন করে ফেলেছেন যে আপনি এই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেদিন থেকে পেজ ক্রিয়েট করার পরে আপনার প্রতিদিন একটা করে পোস্ট যাবে। এবং এই পোস্ট গুলো করার আগে আপনি আগে খাতা কলমে লিখে ফেলবেন যে আমার এই 20টা টপিকের উপরে, এই প্রোডাক্টের এই 20টা টপিকের উপরে আমি 20টা ভিডিও করব, অথবা 20টা কন্টেন্ট লিখবো, যেগুলো আমার পেজে পাবলিশ হবে। সেটা প্রতিদিনে পাবলিশ হতে পারে, একদিন পর একদিন হতে পারে। বাট পাবলিশ মানে একটা ক্রিয়েট করবেন আর পাবলিশ করবেন, বিষয়টা এরকম না। আগে ক্রিয়েট থাকবে সব, অ্যাটলিস্ট 20টার মধ্যে 10টা ক্রিয়েট থাকবে, বাকি 10টা করতে থাকবেন, একদিন পর একদিন আপলোড দিতে থাকলেন আর এই পাশ থেকে ক্রিয়েট করতে থাকলেন। তাহলে আগামী 10 দিন কি আপলোড দিবেন পেজে, এটা আপনার টেনশন থাকবে না। সেকেন্ড, যখনই মোটামুটি নোট করে রাখেন, আমি কিন্তু ভাই ভুলে যাবো বা আপনারা ভুলে যাবেন। সেকেন্ড, এরপরে যে কাজটা করবেন, মোটামুটি যখনই
5টা পোস্ট হয়ে যাবে, 5টা পোস্ট যখন পেজে দিয়ে ফেলবেন, এইবার পেজে যে $1 একটা অ্যাড রান করবেন, যেটা পেজের লাইক ক্যাম্পেইন। মানে আপনার পেজে তো কোনো ফলোয়ার থাকবে না, এটা স্বাভাবিক। এবং সেই ক্যাম্পেইন হতে হবে আপনি যে রিলেটেড প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে যাচ্ছে সেই রিলেটেড প্রোডাক্টের কোন একটা ছবি অথবা কোন একটা ভিডিও দিয়ে, যারা পছন্দ করেন পেজে লাইক দিয়ে সাথে থাকুন। তো যদি ই কমার্স বিজনেস পছন্দ করেন বা অনলাইন বিজনেস পছন্দ করেন বা কোন একটা প্রোডাক্টের কোন একটা ভিডিও দিয়ে জাস্ট নিচে পেজ লাইকের একটা ক্যাম্পেইন চালালেন, কোন একটা ওই প্রোডাক্টের ভিডিও, কিছুই না লিখলেও সমস্যা নেই, জাস্ট ওই ভিডিওটা ইউজ করে নিচে লাইকের একটা অপশন দিন। হ্যাঁ, আর ওই ভিডিওর মধ্যে একটা মোবাইল নাম্বার দিয়ে দিলেন। যদি ওই পেজ লাইকের ভিডিও দেখে কেউ কল করে আপনার কাছ থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করে, ভালো, না করলে কোনো সমস্যা নাই। মোটামুটি একটা রেশিও আপনি বুঝতে পারবেন। তাহলে এই $1 ক্যাম্পেইন কতদিন চলবে? সর্বোচ্চ 10 দিন। এই 10 দিনের মধ্যে যদি আপনার $1 ক্যাম্পেইনে 5,000 লাইক যদি হয়ে যায়, সরি 500 লাইক বা 1,000 লাইক যদি হয়ে যায়, আমি ধরে নিলাম এক এক ডলারে আপনি 100 করে লাইক পাবেন, ধরে নিলাম এক এক ডলারে আপনি 100 করে লাইক পাবেন, তাহলে 10 ডলারে আপনার 1,000 লাইক হবে। আপনার যদি মোটামুটি $5 1,000 লাইক হয়ে যায়, তাহলে আপনি অ্যাড ক্যাম্পেইন বন্ধ করে দিবেন। আমার মোটামুটি 1,000 লাইক বা ফলোয়ার আমার পেজে থাকলেই যথেষ্ট, এর বেশি আমার দরকার নেই। ওকে, এরপরে আমার যে কাজটা করতে হবে, আমার ল্যান্ডিং, এই কাজগুলোর সাথে সাথে ওই অ্যাড ক্যাম্পেইন তো চললো, এর মাঝখানে আমার ল্যান্ডিং পেজ বা আমার ওয়েবসাইট এগুলো আমি রেডি করে ফেলবো। প্লাস আমি কিছু আমার ওয়েবসাইটে যত ট্র্যাকিং ইস্যু আছে, সেটা সার্ভার সাইড ট্র্যাকিং হতে পারে, ব্রাউজার সাইড ট্র্যাকিং হতে পারে, এই সমস্ত ইস্যু আমরা ক্লিয়ার করে ফেলবো। এটা আমরা বাকি এরপরে করবো। করার পরে এবার আমরা দেখবো আমার ওয়েবসাইটের স্পিডটা ঠিক আছে কিনা। এমন হতে পারে আপনি যেই জায়গা থেকে হোস্টিং কিনেছেন বা যেই জায়গা থেকে আপনি ডোমেইন হোস্টিং কিনেছেন, কেনার পরে এবার হোস্টিং এর উপরেও ডিপেন্ড করে আপনার স্পিডটা কেমন হবে। আপনি দেখলে আপনার ল্যান্ডিং পেজ লোড হতে বিশাল সময় লাগে এবং আপনার হোস্টিংটা খুব একটা বেশি ভালো না, তাহলে কিন্তু এক্ষেত্রে প্রবলেম আছে। যদি আপনি ভিজিটর সঠিক সময়ে যদি মানে লিংকে ক্লিক করে ওয়েবসাইটে না আসতে পারে, তাহলে আপনার সেলস ড্রপ করবে। অর্থাৎ অবশ্যই ভালো মানের একটা হোস্টিং আপনার লাগবে, না হলে আপনি ভালো বিজনেস কখনোই করতে পারবেন। অবশ্যই একটা ভালো হোস্টিং নিতে গেলে আপনার যদি এক্সিনোস থেকে নেন, মোটামুটি হয়তো 3,500 4,000 টাকা লাগবে। এরকম একটা হোস্টিং হয়তো বা প্রয়োজন হতে পারে। আর যদি একটা ডোমেইন নেন, হয়তো বা আরো 1,000 টাকা মতো প্রয়োজন হতে পারে। তার 5,000 টাকার মধ্যে আপনি একটা ডোমেইন, ভালো রকমের ডোমেইন হোস্টিং পেয়ে যাবেন। আচ্ছা, এই গেল মোটামুটি এটা এটা এইগুলো যখন আপনি কিনে ফেলবেন, এবার আপনি সুন্দরভাবে প্রোডাক্ট অনুযায়ী সবকিছু সাজাবেন, যে কোনগুলো কি হবে না হবে, মানে এই ল্যান্ডিং পেজের মধ্যে কি থাকবে না থাকবে। এবার আপনার যে 15-20টা কন্টেন্ট আপনি তৈরি করলেন, এই কন্টেন্ট গুলো যখনই এইগুলো ক্লিয়ার হয়ে গেল, এবার আপনার এই পাশ থেকে কাজ হবে আপনার সেলস কন্টেন্ট। অর্থাৎ আপনি যেই ভিডিও দিয়ে, যেই কন্টেন্ট দিয়ে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস সেল করবেন, সেই রকমের অ্যাটলিস্ট 5টা কন্টেন্ট তৈরি করতে হবে। কয়টা বললাম? সর্বনিম্ন 5টা। আপনি ধরেন একটা মোবাইল, সরি, একটা পেন ড্রাইভ বিক্রি করবেন, ধরে নিলাম র্যান্ডমলি একটা বললাম, তাহলে এইটার সেলস কেন আপনার থেকে নিবে, বা এই কন্টেন্ট, সেলস কন্টেন্ট মানে যেটা থেকে আপনি সেল করবেন যে ভিডিওটা দিয়ে, সেই রকম সেই সেই টপিকের উপরে বা সেই প্রোডাক্টের উপরে অ্যাটলিস্ট সেলস এর জন্য 5টা ভিডিও রাখবেন। সেই ভিডিওগুলো কি কি হতে পারে, কেন আপনার থেকে নিবে, এটার কি কি, মানে আরেকটা হতে পারে ডিসকাউন্ট, আবার হতে পারে রিভিউ, আপনি কিছু রিভিউ নিতে পারেন, অনলাইনে প্রচুর রিভিউ করা যায়, রিভিউর একটা দিতে পারেন। হ্যাঁ, ধরেন 2-3 ভাবে আপনি প্রোডাক্টের বেনিফিট গুলো বলতে পারেন, কাস্টমারকে এডুকেটেড করতে পারেন। এই ধরনের বিভিন্ন রকমের অ্যাটলিস্ট 5টা কন্টেন্ট আপনার থাকতে হবে। এইগুলো যখন মোটামুটি হয়ে যাবে, এগুলো করতে আপনাদের সময় লাগবে প্রথম অবস্থায়, তো এগুলো করতে এই জন্যই বলেছি যে আগামী 20 দিন এইগুলো করলে, এগুলো যখনই মোটামুটি আপনার 5টা কন্টেন্ট রেডি হয়ে যাবে, তারপরে যে আপনি কোনো একটা টেস্টে নামবেন। ওকে, যখনই আপনি কোনো একটা টেস্টে এরপরে নামবেন কোনো একটা বিজনেসের জন্য, তখনই আপনার জন্য একটা ভালো কিছু হতে পারে। এবং সব থেকে বড় বিষয়, এই যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করলেন, সেই প্রোডাক্ট আপনাকে স্টক করতে হবে। অ্যাটলিস্ট কতগুলো স্টক করবেন, এটা একটা চিন্তা। আপনি একটা প্রোডাক্ট স্টক করবেন, আমার কথা বোঝেন। যদি পসিবল হয়, যদি পসিবল হয় এমন যে অনলাইন থেকে আপনি এমন কিছু ইমেজ ওই প্রোডাক্টের মানে আপনার কাছে নিতে পারছেন, যেগুলো দেখে মনে হচ্ছে প্রোডাক্টের ছবি আপনিই তুলেছেন। আমার কথা বলছেন ভালো করে। যদি পসিবল এমন হয় প্রোডাক্টের ছবি আপনি তুলেই কাস্টমারকে দিতে পারছেন, অথবা প্রোডাক্টের কিছু ভিডিও অনলাইনে আছে, তাহলে আপনার
একটা প্রোডাক্ট না কিনলেও ভালো হয়, বাট সবচেয়ে সেফ মোডে থাকার জন্য একটা প্রোডাক্ট নিতে পারেন। আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন, বাজারে চলে যাবেন, একটু রিসার্চ করবেন যে কোথায় এই প্রোডাক্ট গুলো পাওয়া যেতে পারে, আপনি সারা মার্কেট থেকে ওয়ান পিস প্রোডাক্ট কিনবেন এবং আপনার টার্গেট হবে এই ওয়ান পিস প্রোডাক্টকেই 10 পিস বা 20 পিস সেল করা। সেটা কিভাবে? আপনি সমস্ত প্ল্যান করে আপনার রিসার্চ কিভাবে করবেন, যদিও রিসার্চের পার্ট বা কন্টেন্ট ক্রিয়েশনের পার্ট আমরা এটাতে রাখিনি, নেক্সট সেশনে রেখেছি। এবং পুরো প্ল্যানের কাস্টমার জার্নি গুলো আপনার আবার ক্লিয়ার করতে হবে। কাস্টমার জার্নি ক্লিয়ার না থাকলে আপনি আবার সেলসে আটকে যাবেন। তো এই জায়গাগুলো যখন আপনি ক্লিয়ার করবেন, তখনই আপনি খুব ভালো একটা জায়গায় সেল করতে পারবেন। এখন আপনি যখন একটা প্রোডাক্ট কিনেছেন, সেল হবে, আপনি ক্যাম্পেইন রান করলেন, একটা প্রোডাক্ট, অনেকেই তো নক দেবে প্রোডাক্টের জন্য, তাহলে তাদেরকে কি বলবেন? বা আপনার উদ্দেশ্য কি একটা প্রোডাক্ট নিয়ে? আপনার উদ্দেশ্য এই প্রোডাক্টটা মার্কেটে চলে কি চলে না, বা আপনি সেল করতে পারেন নাকি পারেন না। যদি এমন হয় আপনি 10টা 20টা 30টা প্রোডাক্ট কিনেছেন, কিনে স্টক করে এরপরে আপনি অ্যাড রানে গিয়েছেন, এই পাশ থেকে আপনার ওয়েবসাইট রেডি নাই, পেজ রেডি নাই, 20টা কন্টেন্ট রেডি নাই, সেলস কন্টেন্ট 5টা রেডি নাই, আপনি বিজনেস করার জন্য ফুল একদম প্রোডাক্ট প্রোডাক্ট কিনে টিনে রেডি, তাহলে আপনি সারা রাত্রে ঘুম হবে? আপনার মনে হবে প্রোডাক্ট তো কিনলাম, যদি সেল না হয় তাহলে কি হবে? টেনশন কাজ করবে। তাহলে আপনি কি এই টেনশন, যদি এজ এ বিজনেসম্যান আপনার যদি মাথায় এই টেনশন থাকে আপনার প্রোডাক্ট সেল হবে কি হবে না, তাহলে আপনি কখনোই বড় বিজনেসম্যান হতে পারবেন না। আপনার এজ এ বিজনেসম্যান আপনার মাথা থাকবে ফ্রেশ, যে হ্যাঁ ঠিক আছে, আপনার প্ল্যান পুরো ক্লিয়ার, রোড ম্যাপ ফুল ক্লিয়ার থাকবে, যে আমি এইভাবে না হলে এইভাবে কাজ করবো, এইভাবে না হলে এইভাবে কাজ করবো। এই প্রপার ওয়েতে যখন আপনি রেডি থাকবে সমস্ত কিছু, তখনই আপনি ভালো করে করতে পারবেন। বাট সেটা রেডিটা রাখবেন কখন? ক্যাম্পেইন শুরু করার আগে। এবং যত রকমের অডিয়েন্স ক্রিয়েট করা যায়, এই অডিয়েন্স ক্রিয়েশনের মধ্যে অনেক ইয়া আছে। এই অডিয়েন্স যদি আপনি প্রপার ওয়েতে ক্রিয়েট করে এক ক্যাম্পেইন না চালাতে পারেন, তাহলে আবার আপনার বিজনেস ড্রপ করবে। তো এই জায়গাগুলো যখন আপনি প্রপার ওয়েতে করবেন, তখন দেখবেন আপনার সেল হলেও, যদি প্রোডাক্ট আপনার নাও থাকে, যেগুলো সেল হবে সেই কাস্টমারের ডাটাগুলো আপনার কাছে থাকবে এবং আপনি অলমোস্ট ক্লিয়ার যে হ্যাঁ আমার এই প্রোডাক্টের মোটামুটি চাহিদা আছে। এখন আপনি সাথে সাথে অ্যাডটা কন্টিনিউ করতে পারেন, অথবা ওই দিনই মার্কেটে চলে যেতে পারেন, যে আপনি মানে আপনি তো আগে একটু রিসার্চ করবেন কোথায় পাওয়া যায়, তাদের নাম্বার টাম্বার রেখে দিবেন। জাস্ট হয়ে যখনই দেখবেন যে হ্যাঁ রেসপন্স ভালো, আপনি 10টা 20টা প্রোডাক্ট তখন নিয়ে আসলেন, নিয়ে এসে আপনি যেগুলো অর্ডার করছে সেগুলোকে আপনি ডেলিভার করলেন আবার ফোন করে। আর যারা ইনস্ট্যান্ট চাইবে, তখন তাদেরকে বলতে পারেন স্যার এই মুহূর্তে আমাদের স্টক শেষ হয়ে গিয়েছে, আমরা পুনরায় স্টকে হলে আমি আপনাদেরকে নক দিই। অথবা বলতে পারেন যে আমরা আসলে টেস্ট করছিলাম, টেস্টের দরকার নেই, জাস্ট স্টক আউট হয়ে গেছে এতটুকু বলতে পারেন। তাহলে হবে কি, আপনার মার্কেটে যাচাই করা হয়ে গেল আপনি যেটা নিয়ে শুরু করতে যাচ্ছেন সেটা চলবে কিনা। এতে আপনার টেনশন ফ্রি। এখন আপনার মনে আসতে পারে ভাই যারা অর্ডার করলো তাদের যদি আবার না নেয়, আরে ভাই তারা না নেয় না নিক, এই এই প্রোডাক্ট আপনি চালাতে পারবেন, আপনার টার্গেট অডিয়েন্স যে ঠিক আছে, সবকিছু যে ওকে আছে, সেটা তো আপনি বুঝে গেলেন। এবার তারা না নিলেও তাদের মতো অডিয়েন্স তো কোটি কোটি, মানে লাখ লাখ আছে, তারা তো আপনার প্রোডাক্ট নিবে। আপনি বুঝে গেলেন যে আপনার ক্যাম্পেইন ট্যাম্পেইন সবকিছু ঠিক আছে, মানুষ এই প্রোডাক্টের চাহিদা আছে, এই প্রোডাক্ট মানুষ নিচ্ছে, আমি সেল করতে পারতেছি, তখন আপনি 10 পিস নিয়ে আসেন, 20 পিস নিয়ে আসেন। এবার আস্তে আস্তে আপনার ক্যাম্পেইন বাজেট বাড়ান, তা মানে বিভিন্ন প্ল্যান ফ্যান চেঞ্জ করে মানে অ্যাড গুলো ঠিকভাবে অপটিমাইজ করে স্কেল আপের দিকে যেতে হবে আস্তে আস্তে। এইভাবে যখন আপনি একটা বিজনেস শুরু করবেন, খুব ভালোভাবে একটা জায়গায় ইনশাল্লাহ যেতে পারবেন। তাহলে আমাদের উদ্যোক্তাদের প্রথম কাজ কি? আমার মাথা ঠান্ডা রাখতে হবে এবং প্রপার ওয়েতে বিজনেস প্ল্যান করে সামনে এগোতে হবে। আমি যদি উল্টাপাল্টা ভাবে সামনে এগোই, মানে মনে চাইলো আর বিজনেস শুরু করে দিলাম, আমার এই পাশ থেকে পেজ রেডি না, কন্টেন্ট রেডি না, সেলস কন্টেন্ট রেডি না, ল্যান্ডিং পেজ রেডি না, আমার কাস্টমার জার্নি রেডি না, তাহলে আমি যদি বিজনেস শুরু করি, বিশ্বাস করেন কোনোভাবেই ভালো কোনো কিছু করা পসিবল না। আপনি যেখানে দেখেন অনেকেই বিজনেস শুরু করে, কালকে থেকে অ্যাড রান শুরু করবে, তার কোনো কন্টেন্ট কিছু রেডি নেই, কোনো কিছুই রেডি নাই, জাস্ট মনে করতেছে কালকে থেকে শুরু করবে, বাট কোনোদিন পসিবল ওইভাবে কোনোদিন হবে না। আপনাকে অবশ্যই সবকিছু ক্লিয়ার করে দিতে হবে, মানে আগেই করবেন। কারণ আপনি যখন বিজনেস শুরু করবেন, আপনি প্রথমে আপনি আপনার বিজনেসের বস, মনে করেন সিইও বলেন, সিও বলেন, সিটিও বলেন, যাই বলেন, আপনি আপনি আপনার বিজনেসের ঝাড়ুদার, আপনি আপনার বিজনেসের পিয়ন, আপনি আপনার বিজনেসের ডেলিভারি ম্যান, আপনি আপনার বিজনেসের কাস্টমারকে সাপোর্ট, আপনি আপনার মনে করেন টেকনিক্যাল সাপোর্ট, আপনি সবই আপনি। তাহলে ওইগুলো করবেন নাকি এই পাশে বিজনেস প্ল্যান সাজাবেন? তাহলে একবার বিজনেসে আপনি নেমে গেলে এইগুলা আপনি করতে পারবেন না। তাহলে আপনার এগুলো কখন করতে হবে? একদম 1 পয়সা ইনভেস্ট করার আগে, মানে আমি 1 টাকা খরচ করবো না, তার আগে আমার প্ল্যান ট্যান সব রোডম্যাপ রেডি। এর আগে যদি আপনি এগুলো রেডি না করে নামতে যান, তখন মনে হবে
আরে এটা তো কাজ করে না, এটা করি, আরে ওইটা তো কাজ করে না, এটা করি, এটা তো কাজ করে না, ওইটা করি, দূর এটা তো কাজ করতেছে না, আরেকটা করি। যখন র্যান্ডমলি মাথায় যা আসবে তাই আপনি শুরু করে দিবেন, মানে মাথায় কাজ করবে না, ডলার কস্টিং হয়ে যাচ্ছে, মাথা কাজ করতেছে না, আপনি উল্টাপাল্টা কাজ শুরু করে দিচ্ছেন, তখন কিন্তু এই সিচুয়েশন আপনি ফেস করবেন। বাট যদি আপনার আগে থেকে সবকিছু রেডি থাকে, বিশ্বাস করেন এই প্রবলেম আপনি ফেস করবেন না। আপনার টাকা খরচ কম হবে, ডলার কস্টিং কম হবে, রেজাল্ট আপনি বুঝতে পারবেন, প্রবলেম সলিউশন আপনি করতে পারবেন। আমার কথা কি মোটামুটি বুঝতে পারছেন? চ্যাটে একটু জানাবেন যে মানে আমি যেটা বললাম সেটা জাস্ট বুঝতে পারছেন কিনা, বা কথা না বুঝতে পারলে আমি আবার বলবো, কোনো সমস্যা নাই। একটু চ্যাটে জানাবেন যে বুঝতে পারছেন কিনা। ওকে ওকে, ঠিক আছে। জি। সুতরাং এই জিনিসটা মাথায় রেখে আমাদের কিন্তু বিজনেস করতে হবে। দ্বিতীয় যে আর একটা বিষয় আমি আপনাদের বলবো, আপনাদের গতদিন যারা অলরেডি আমাদের পরের যে সেশনটা আছে সেটাতে যারা জয়েন করেছেন, তাদের মানে যারা এই অ্যানাউন্সমেন্টের আগে জয়েন করেছেন, সেক্ষেত্রে তো অলরেডি আরো এক্সট্রা একটা সাপোর্ট আমার কাছ থেকে পাবেনই। আর আজকে আমি আরেকটা বিষয় বলছি, যারা নেক্সট সেশনটাতে জয়েন করছেন, ওই ফানেল লাইনারের বিষয়টা তো আপনারা জানেন, ওইটার আজকে সম্পূর্ণ একদম ইয়া ভাই মোহাম্মদ আলী ভাই আপনি নিতে পারেন, সমস্যা নাই, সম্পূর্ণ আপডেট ক্লিয়ার এখন, কোনো কিছুর আর কোনো ইস্যু নাই। আজকেই মোটামুটি ইস্যুটা সলভ হয়েছে, আজকে আমার সময় বেশি লাগছে, এই জন্য আমি চাইছিলাম, একবার ভেবেছিলাম যে 9টার দিকে আপনাদের ক্লাস নিবো, বাট নিতে পারিনি দেরির কারণে, সবকিছু সমাধান করার জন্য। তো অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, যারা মোটামুটি 20 তারিখ পর্যন্ত, সরি 15 তারিখের মধ্যে বিজনেস শুরু করতে পারবেন, এখন থেকে যদি শুরু করেন ইনশাল্লাহ 20 তারিখের মধ্যে বিজনেস শুরু করতে পারবেন, তাদের জন্য আপনাদের তো একটা ডিসকাউন্ট আমি দিয়েছি আহ, ইয়াতে, যেটা আমাদের 20,000 টাকার কোর্স, যেটা পরের যে সেশনটা, ওটা আমরা অলরেডি ডিসকাউন্ট করে 15,000 করেছিলাম, এবং আর একটা ডিসকাউন্ট দিয়ে 10,000 করে দিয়েছি। আজকের আর একটা বড় ইয়া হচ্ছে, আপনাদেরকে আমরা আমাদের এখান থেকে ফানেলারের এই সিস্টেমটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব, যারা হচ্ছে পরের সেশনটাতে জয়েন করবেন। ওইটা মানে আপনার কোনো ডোমেইন, একটা এক্সট্রা যে ডোমেইনও দিয়ে দিব, জান, একটা এক্সট্রা যে ডোমেইন পাবেন, সাথে সাথে সম্পূর্ণ ফানেল লাইনারের যে প্যাকেজটা, যেটা আপনাদের আলাদা করে কিনতে হতো, হয়তো ওইটা 3,000 বা 4,000 টাকা, 3,000 টাকা দিয়ে হয়তো কিনা লাগতো, ওই অ্যামাউন্টটা আপনার টোটালি লাগবে না। এটা যদি 15 তারিখে, সরি 5 তারিখের মধ্যে যারা জয়েন করবেন, তারা এই সুবিধাটা পাচ্ছেন, অর্থাৎ একটা ডোমেইন এবং হোস্টিং। এবং এদের সব থেকে বড় সুবিধা, এটা ডিজিটাল ওশানের থেকে এবং অ্যামাজনের এই যে সরি যে ইসের থেকে যে সার্ভিস পুরা, আহ এটা কি বলে, আরে ক্লাউডের ক্লাউডের হোস্টিং ইউজ করা, মানে সুপার ফাস্ট থাকবে আপনার ওয়েবসাইট, মানে এখানে মানে আপনি যত প্রোডাক্টই আপলোড করেন, চান্স নাই, একদমই জিরো চান্স যে আপনার ওয়েবসাইট মানে স্লো হওয়ার। সেকেন্ড আর একটা বিষয় আপনি বেনিফিট পাবেন, সেটা হচ্ছে পুরা মানে আপনার পিক্সেল সেটআপের যে ইস্যু ছিল, এটাতে অনেক বড় একটা ইস্যু ছিল পিক্সেল সেটআপে, যেটা আমি সলভ করে দিয়েছি অলরেডি। আর স্টোরেজ তো আনলিমিটেড, আর প্রতি বছরে বছরে রিনিউ করার কোনো ইয়াটা থাকবে না। যারা অ্যাডভান্সে জয়েন করেছেন তারা জানেন না এই বিষয়টা, কিন্তু আমি বলিও নি, আজকেই বললাম, তারা তারা তো পেয়ে যাবেনই, না জেনে জয়েন করেছেন সেজন্য আলাদা বেনিফিট তাদের জন্য থাকবে, বা আলাদা একটা ইয়া পাবেন, যেহেতু আপনি অ্যানাউন্সমেন্টের আগে জয়েন করেছেন। আর যারা এখন জয়েন করবেন তারা তো এমনিতেই পেয়ে যাচ্ছেন, সমস্যা নাই। তবে এতটুকুই বলার, ইনশাল্লাহ আমি মনে করি আপনার যে 4-5 হাজার টাকার একটা ইয়া ছিল, মনে করেন যে একটা কস্টিং ছিল ডোমেইন হোস্টিং কেনার, এই জিনিসটা আপনাদের আমি সলভ করে দিতে পারবো, মানে লিস্ট আপনার এটা কেনা লাগছে না। বিজনেসের শুরুতেই কিন্তু একটা বাধা থাকে যে আপনি আবার ডোমেইন হোস্টিং কিনবেন, ডোমেইন হোস্টিং কিনে আবার তারপর বিজনেস করবেন। আপনার আপনি কি নামে কিনতে চান, জাস্ট আমাকে বললেই হবে, আমি একটা XYZ ডোমেইন আপনাকে দিয়ে দিব। ওকে, ডট কমটা দিতে পারবো না। ডট কম যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনার নিজ দায়িত্বে আপনি নিতে পারেন, বাট শুরুতে দেখেন আপনি তো শুরু করবেন, আপনার বিজনেস কি হবে না হবে আপনি জানেন, শুরুতে আপনি XYZ দিয়ে চালান, সমস্যা কি, XYZ দিয়ে চালালে তো প্রবলেম নাই। দ্যাট মিনস আপনি একটা ডোমেইন পাচ্ছেন, প্লাস পুরা মানে লারাভেল সাইট একদম ফুললি রেডি, একদম মানে অটোমেশন সিস্টেম সবকিছু সহ, ড্যাশবোর্ড সবকিছু সহ। আমি যদি একটু দেখাই আপনাদের যে আপনি কত কিছু পাচ্ছেন এই জায়গাটাতে, আমি আপনাদের যদি একটু দেখাই, 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে, লিংক আবার আমি আবার দিব, তখন কথা বলবো, হ্যাঁ। আমি যদি আপনাদের বলি এই পুরা, সরি কোথায় গেল,
অল্প সময় আছে যদিও, 5 মিনিটের কম, আমার এর মধ্যে দেখানো হয়ে যাবে। দেখেন, আপনি যদি এখানে আসেন, এই এই জায়গা থেকে আপনার এটা যদি আপনি আলাদা করে কিনতে যান, মোটামুটি আপনার এই মুহূর্তে 3,000 টাকা খরচ হবে। তো এবং এখানে আনলিমিটেড স্টোরেজ এবং আপনার ওয়েবসাইট মেনটেন করেন বা বিজনেস মেনটেনের জন্য যত রকমের যা লাগে, বাংলাদেশে এদের মতো আর কেউ করতে পারছে না। বাংলাদেশে আপনি এই রকম ফানেলের মতো এরকম প্ল্যাটফর্ম আর যারাই অনেকে টুকটাক চেষ্টা করছে এখনো এই পর্যন্ত আসেনি। তারপরে আর একটা আছে নিউপোর্ট। নিউপোর্টের হচ্ছে আপনার কোন একটা ডোমেইনের সাথে আপনার কানেক্ট থাকতে হবে, আপনার হোস্টিং থাকতেই হবে, ওদের প্যানেলটা আপনি ইউজ করতে পারবেন। বাট এদের পুরো আপনার হোস্টিং কেনাই লাগবে। এবং এদের যে পুরো রেডিমেড ল্যান্ডিং পেজ বলেন এবং ইজি কাস্টমাইজ, দেখেন এখান থেকে জাস্ট নিবেন, এই যে ড্র্যাগ এন্ড ড্রপ দিবেন আর হয়ে যাবে, ক্লিক মানে এই যে এলিমেন্টরের মতো। হ্যাঁ, জাস্ট শুধু নিবেন আর এডিট করবেন, হয়ে যাবে। এখানে একটা ভিডিওর মতো দেওয়া আছে, এটা দেখলেও আপনি বিষয়টা বুঝে যাবেন কত ইজি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবেন। এবং এতগুলো সার্ভিস সহ আপনি পেয়ে যাচ্ছেন এই বিষয়টা। এই দেখেন এখানে সবকিছু দেওয়া আছে। হ্যাঁ, এবং দেখেন ইয়াগুলো যদি আপনি দেখেন, সরি, এদেরও কিছু টেমপ্লেট দেওয়া আছে। ধরেন ডেমোতে যদি আমি আসি, আপনি এইভাবে ইউজ করতে পারেন বা আপনাদেরকে আমি যেভাবে দেখিয়েছি সেম এইরকম আপনার একটা ওয়েবসাইট হয়ে যাবে, একদম ইনস্ট্যান্ট, এক ক্লিকে হয়ে যাবে। আপনি জাস্ট এডিট করে করে মানে সবকিছু সাজাতে পারবেন। এবং সব থেকে বড় বিষয়টা হচ্ছে এই ওয়েবসাইট আপনি কিভাবে করবেন, এখানে আপনি পিক্সেল সেটআপ কিভাবে করবেন, কিভাবে আপনার ওয়েবসাইটটা পুরোভাবে সাজাবেন এবং মেনটেন কিভাবে করবেন, সেটা আমিই দেখিয়ে দিব। মানে আমার ভিডিওই পাবেন আপনি ফানেল লাইনারের সাথে, কারণ ওদের সাথে আমার কোলাবোরেশন তো। সুতরাং মানে ওই আমার এই নেক্সট, যে আপনারা যা edu.next আইডি পান, যেখানে আপনারা সাইন আপ করেছেন, যদি না করে থাকেন আজকে করে ফেলবেন। বেসিকের ভিডিওগুলো আমার অ্যাক্সেস আপনাদের সবাইকে আমি দিয়ে দিব। তো আমি তাহলে এই জিনিসটাও দেখিয়ে দিই একটা সেকেন্ড। আপনারা সবাই আজকের মধ্যে অবশ্যই অবশ্যই এখানে এই যে edu.nextidpark, এখানে সবাই সাইন আপ করে ফেলবেন। এখানে সাইন আপ করে করে রাখবেন। আমি সবাইকে কোর্সের অ্যাক্সেস দিয়ে দিব। যে বেসিকের যে 3টা কোর্স আছে, ফেসবুক মার্কেটিং, পিক্সেল, সার্ভার সাইড ট্র্যাকিং, কাস্টম মেড, সরি, ব্রাউজার সাইড আর সার্ভার সাইড ট্র্যাকিং এর যে ওয়েবসাইট, আর হচ্ছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজটা যেহেতু আপনাদের লাগবে না, তারপরে ওই কোর্সের মধ্যে থাকবে। যেহেতু আমি কোর্স বানানোর আগে তো এদের সাথে আমার কোলাবোরেশন হয়নি, রিসেন্টলি হলো। তো সুতরাং সেই জন্য আপনারা তো ওয়েবসাইটের পুরো সিস্টেমটা আপনি এখান থেকে পাচ্ছেন। এবং এই ওয়েবসাইট কিভাবে মেনটেন করবেন, কিভাবে সাজাবেন, ল্যান্ডিং পেজ গুলো কিভাবে তৈরি হবে, সমস্ত ভিডিও ওদের থেকে আহ, মানে ওদের থেকে না, ওদের এই ফানেল লাইনারের পুরো সিস্টেমটা আমার এখানে একটা ভিডিও যাবে। কারণ আমার ওয়েবসাইটই ওরা ইউজ করবে। ওদের যত স্টুডেন্ট হবে তারা এই নেক্সট আইটি পার্কের edu.nextidpark এখানে এসেই ওদের কোর্সের ভিডিওগুলো দিবে। তাহলে আপনার কাজ এখন edu.nextidpark এখানে এসে সাইন আপ করে ফেলা। তাহলে আমরা বেসিক যে কোর্স, যেটাতে আমরা সবাইকে অ্যাক্সেস দিয়ে দিব, এটাতে আপনি সবাই অ্যাক্সেস পেয়ে যাবেন। আর যারা 5 তারিখের মধ্যে জয়েন করতে পারবেন, শুধুমাত্র তাদের জন্য আমরা এই আমাদের পরবর্তী যে সেশনটা আছে ওইটা সহ আমরা আপনাদের এই পুরো ফাইনাল লাইনের এই বিষয়টা দিয়ে দিব, যাতে অ্যাটলিস্ট আপনার বিজনেস শুরু করতে এক্সট্রা আপনার যে খরচটা হতো সেই খরচটা আপনারা এই মুহূর্তে হবে না। তো আশা করছি অনেক ভালোভাবেই আপনারা শুরু করতে পারবেন। যারাই সিরিয়াস এবং যারা ভালোভাবে শুরু করতে চাচ্ছেন, আমার মনে হয় এটা আপনাদের জন্য একটা বিশাল অপরচুনিটি। এটা শুধুমাত্র আপনারা পেয়েছেন। আর এই মানে আপনাদের থেকেই শুরু, পরে যারা আসবে তারাই পাবে, এর আগের যে ব্যাচ গুলো আছে তারা পায়নি। এবং অন্যদের দেওয়ার চিন্তা ভাবনা আমার নাই, শুধু আপনারাই পাবেন। নেক্সটে হয়তো বা আর যারা যদি যখন ব্যাচ হবে তখনই এগুলো হবে। তো যাই হোক, 20 তারিখের মধ্যে যদি আপনার মনে হয় যে আপনি ইয়া করতে পারবেন, আহ, দেওয়া এক্সওয়াইজেড ছাড়া ডট কম ডোমেন দেওয়া পসিবল না। ডট কম ডোমেন দিলে সেক্ষেত্রে কস্টিং, জানেনই একটা ডট কম ডোমেন কিনতে গেলে আপনার মোটামুটি প্রায় 1450 টাকার একটা কস্টিং আছে। সুতরাং আমি ইয়া দেওয়ার কোনো চিন্তাই ছিল না, হোস্টিং ডোমেইন দেওয়ার কোনো চিন্তাই ছিল না। জাস্ট আমার ইনস্ট্যান্ট মাথায় আসলো যে একটা ডোমেইনই দিয়ে দিই, একটা সাথে একটা এক্সট্রা ডোমেইন দিয়ে দিই, তাহলে অ্যাটলিস্ট আপনারা শুরুটা করতে পারবেন। কারণ শুধু হোস্টিং দিয়ে আপনার তো আবার ডোমেইন কেনা লাগবে। সুতরাং যাদের ডোমেইন একেবারেই নাই, বোঝেন না, তারা অ্যাটলিস্ট শুরুটা যাতে করতে পারেন সেই জন্য আমরা এক্সট্রা দিচ্ছি। কারণ আপনার বিজনেস কি হবে আপনি নিজেও জানেন না, তাই না? তো তখন আপনার একটু ভালো হলে নিজে একটা ডোমেইন ডট কম ডোমেইন কিনে আবার আপনি এটার সাথে অ্যাড করে নিন, তখন তার প্রবলেম নাই। তো এই জায়গাগুলো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ক্লাসের সময় একেবারেই শেষ হয়ে গিয়েছে, 1 মিনিটের কম সময় আছে।
কেটে গেলে আমি সাথে সাথে আবার লিঙ্কটা এখনই দিব, আবার আবার লিঙ্কটা দিচ্ছি। সবাই জয়েন করবেন, আমি আপনাদের সবার সাথে কথা বলবো, প্রশ্ন দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি সাইন আপ ওয়েবসাইটের লিংক আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, সবাই সাইন আপ করে ফেলবেন, আমি গ্রুপে দিয়ে দিব। ওকে, আমি এইটা শেষ হয়ে গেলে আমি আপনাদের ইয়াটা জুমের লিংক আরেকটা দিব, আপনার সাথে কথা বলবো, এবং ক্লাস শেষে আমি আবার সব লিংক আপনাদেরকে দিয়ে দিব। আশা করছি খুব ভালো একটা সেশন আমাদের হবে, এবং যারা বিজনেস শুরু করতে যাচ্ছেন এবং যারা মোটামুটি রেডি, ফেব্রুয়ারি ফেব্রুয়ারির প্রথম মানে ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে শুরু করতে পারবেন, আমি হাইলি রেকমেন্ড করবো তাদের জন্য।